নিয়ে নিয়েছি ছোট্ট একটি বেলামে ব্রেক। আবারও ফিরে এলাম বিরতির পর। এবার আসছে মঞ্চে বরগুনা থেকে শফিউল রাজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। আমি শফিউল রাজ। আমার বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায়, তবে এখন আমি ঢাকাতেই আছি, ঢাকার মধ্যবাড্ডাতে। আমি পড়ালেখা করছি ঢাকা ভার্সিটিতে সোশিওলজি। রাজ, আপনি কি নর্মালি এভাবে কথা বলেন? না, বলেন না, তাহলে এখন এভাবে কথা বলছেন কেন? আমার মনে হয়েছে এভাবে আমি আত্মবিশ্বাসী হব। আমার মনে হয় আমি এভাবে একটু আত্মবিশ্বাস খুঁজে পাই, তাই। আমার কাছে শুনে মনে হচ্ছে খুব রোবটিক, মনে হচ্ছে একটা রোবট কথা বলছে। আপনার পারফরমেন্স একটু দেখে আসি। জি। তুমি কিন্তু কিছুই বলছো না বিথি। ও, শুধু আমারই বুঝি বলার কথা? আরে না, তা বলিনি, তবে অনেকক্ষণ ধরে চুপচাপ আছো, তাই আর কি। ঠিক আছে, তাহলে আমিই বলি। আপনি নাকি দারুণ কবিতা লেখেন, জানতাম না তো। আমি কবিতা লিখি? তুমি কি করে জানলে? কবিতা লেখা হয়ে গেলে পাঠকই তো সেটা ঠিকই জানে, কবি হয়তো তার খবর রাখে না। মানে? আমাদের বাড়িতে দুলাভাইকে বরণের দিন আপনার কবিতা পড়া হয়েছে। আমার কবিতা কে পড়েছে? দেখি আপনি খুঁজে বের করতে পারেন কিনা। রাহাত। হুম। কাইসার ভাই, এই লোকটাকে নিয়ে না আর পারি না, মানে কি যে করে। আচ্ছা, তা কোন কবিতাটা পড়েছে? তার মানে কিন্তু আপনার অনেকগুলো কবিতাই আছে। আরে ওগুলো হচ্ছে কবিতা নামের অপমান। কাইসার ভাইটা যে কি করে। আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। আচ্ছা, তাহলে তুমি শিল্পের সমজদার। যাক, একটু ভরসা পেলাম। আজ ইচ্ছে হলো তোমায় নিয়ে লিখি পুরনো দিনের পুরনো এক কবিতা, আর ইচ্ছে হলো তোমার কানে বলি অসুখ তোমায় ছোঁয়ার ইচ্ছেটা। কেমন লাগলো তোমার পারফরমেন্স? ভালো, তবে আর একটু ভালো হতে পারতো। কোথায় ভালো হতে পারতো? আর একটু স্পষ্টতা দরকার ছিল। ডায়লগ থ্রোয়িং মনে হয়েছে টেল ড্রপ হয়েছে অনেক। টেল ড্রপ হয়েছে? ভেরি স্পেসিফিক। আচ্ছা, এটা ঠিক করা উচিত ছিল। তুমি কি বাড়িতে এভাবে, বাসায় এভাবে কথা বলো? একদম না, বাসায় কিভাবে কথা বলো? এই নরমালি কথা বলি। একটা ডায়লগ, এই যে এই তোমার পারফরমেন্সের একটা ডায়লগ বাসায় যেভাবে কথা বলো একটু বলে শোনাও তো। তুমি কিন্তু কিছুই বলছো না বিথি, কিছু একটা বলো। না বলে বুঝবো কিভাবে, তাই না? এইভাবে তো আমি তো সাইকোলজিক্যাল মানে বুঝতে পারবো না তোমার কথা। একটা সিচুয়েশন দেই তোমাকে। সিচুয়েশনটা একটু রাখো যে তোমার বাবার ক্যান্সারের খবর মাকেই দিবে, বাবার ক্যান্সার খবর দিবে, কিন্তু মা যাতে কষ্ট না পায়। আম্মু, আমি হাসপাতালে গেছিলাম বুঝছো। বাবার ক্লোন ক্যান্সার ধরা পড়ছে আর কি। একদম ফার্স্ট স্টেজ। মানে এরপর যদি ট্রিটমেন্ট করানো হয় সুস্থ হয়ে যাবে। প্যানিক হওয়ার কিছু নাই। আমি আছি তো নাকি? ওকে, আমার শুধু একটু বলার আছে এটা, হোয়াট ইজ ইউর কারেক্ট রাইট ইমোশন টুয়ার্ডস ইউর ফাদার? ডু ইউ লাভ হিম? সরি স্যার। বাবাকে ভালোবাসো, বাবাকে শ্রদ্ধা করো। বাবা যদি চলে যায় খুব কষ্ট হবে। অনেক ভালোবাসি, আমার দুনিয়া, আমার বাবা মা। So I find it very artificial. You're more on the line to give the news rather than your emotion. Should you cry? আমি আসলে Don't explain it. Acting কোনো সময় এক্সপ্লেন করা হয় না। দর্শককে আমি ট্রেলার দিয়ে বোঝানো যায় না অ্যাকচুয়ালি আমি কাঁদতে যাচ্ছিলাম, আমি লুকিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু বি ট্রু অন ইউর ইমোশন। নিজের ইমোশনের ব্যাপারে খুব স্বচ্ছ থাকতে হয় যে কোনো অ্যাক্টিংয়ের ব্যাপারে। আমি একটু অ্যাড করি যে আমার মনে হয় যে আমার ওখানে যাওয়াটা, যেহেতু ও অভিনয় করার চেষ্টা করছিল আর আমি কোনো কিছু রেসপন্ড করছিলাম না, আমি
ইচ্ছে করে আমি দাঁড়িয়েছিলাম, আই ওয়াজ নট